Hello everyone. Today again I came here to explain from ratio only. তো আজকে আমরা আবার এই ভিডিওতে রেশিওর সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব এবং এই পার্টে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়েছি যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো। এখানে দুটো given দেওয়া আছে if x equals to 1/3 y and y equals to 1/2 z then x is to y is to z we have to find out। ঠিক আছে, তো কী করতে হবে এখানে দেখো, এখানে এক্সটা আছে, তোমরা যারা যারা পারবে করবে এবং চেক করে দেখো যে তোমাদের অ্যান্সারগুলো আমার অ্যান্সারের সঙ্গে মিলছে কিনা। তাহলে এক্স ইকুয়ালস টু লেখা আছে 1/3 y, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি এক্স বাই ওয়াই ইজ ইকুয়ালস টু 1/3। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এক্স ইস টু ওয়াইটা কত হচ্ছে, একদম পরিষ্কারভাবে 1:3। আরেকটা কথা, এখানে ওয়াই ইকুয়ালস টু 1/2 জেড দেওয়া আছে কি না, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ওয়াই বাই জেড ইজ ইকুয়ালস টু 1/2। তার মানে এখান থেকে আমি লিখতে পারছি ওয়াই ইস টু জেড ইজ ইকুয়ালস টু 1:2, তাই তো। তাহলে আমি দেখো এক্স ইস টু ওয়াই পেয়েছি, তার ওয়াই ইস টু জেডটাও পেয়ে গেছি। এই যে ওয়াই ইস টু জেড ইজ ইকুয়ালস টু 1:2। তাহলে আমি এবারে এখান থেকে কি করতে পারবো দেখো তো, আমি এখান থেকে কিন্তু এক্স এক্স ইস টু ওয়াই ইস টু জেড বের করতে পারবো। কীভাবে দেখো তো, এই যে বাংলার দ হিসাব করে ভালো করে দেখো, ওয়ান 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 যা ওয়ান, 1 × 3 3, আর 3 × 2 3 × 2 হচ্ছে তোমার 6। তাহলে 1:3:6 কোথায় আছে, অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। তারপরে চলে আসবো এখানে, এখানে বলা আছে এ ইস টু বি, এখানে বলা আছে এ ইস টু বি ইজ ইকুয়ালস টু 1/2:1/3। এইটাকে যদি আমি মানে প্রপার নাম্বারে কনভার্ট করি তাহলে কি হবে, এদের এলসিএম কত 6, তার মানে এটাকেও 6 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে সিম্পলিফাই করে দাও, তাহলে কত হবে 3, আর এটাকে সিম্পলিফাই করলে 2। তাহলে 3:2 ইজ আওয়ার রেজাল্ট ফর দিস কেস। আচ্ছা, আর এখানে বি বি ইস টু সি দেওয়া আছে, বি ইস টু সি কত দেওয়া আছে 1/5:1/3। তাহলে এখান থেকে আমি আবার একইভাবে এটার এলসিএম কত 15, তাহলে এটাকেও 15 দিয়ে গুণ করো, এটাকেও 15 দিয়ে গুণ করো, সিম্পলিফাই করো, এখানে 5 পড়ে থাকবে, এটাকে সিম্পলিফাই করলে এখানে 3 পড়ে থাকবে। তাহলে আলটিমেটলি এখানে অ্যান্সারটা কত হবে 3:5। তাহলে আমি এখান থেকে যে ভ্যালুটা পেয়ে যাব যে এ ইস টু বি ইকুয়ালস টু পেয়েছি আমি 3:2, আবার এখান থেকে বি ইস টু সি দেওয়া আছে 3:5, তাই তো, আমি এরকম পেয়েছি। তাহলে এখান থেকে যদি আমি শর্ট আউট করতে চাই তাহলে আবার বাংলার এরকম দ করতে হবে। তার মানে এ ইস টু বি ইস টু সি যদি তুমি বের করতে চাই 9:3 × 2 = 6 = 5 × 2 = 10। আচ্ছা, এবার আমাকে বের করতে বলেছে কি এ প্লাস বি আর হচ্ছে বি প্লাস সি। তাহলে আমি এখানে লিখবো, এখন আমি এখানে লিখে নেব এ প্লাস বি ইস টু আমাকে বের করতে হবে বি প্লাস সি। তাহলে এ প্লাস বি মানে কত, এর ভ্যালুটা এখানে 9, 9 + 10 তার মানে হচ্ছে তোমার এখানে 19, 9 + 10 19, এ প্লাস বি আছে, এখানে এ প্লাস বি বলেছে। তাহলে 9 + 6 হয়ে যাবে তোমার হচ্ছে 15 ইস টু বি প্লাস সি, তার মানে হচ্ছে এখানে হয়ে যাবে তোমার 16। তাহলে 15:16 ইজ আওয়ার রেজাল্ট, অপশন সি ইজ দ্য রেজাল্ট। আচ্ছা, এই কোশ্চেনটা ট্রাই করো তো প্রত্যেকে, দেখো তো ছোটো ছোটো কি কত তাড়াতাড়ি অ্যান্সার করতে পারছো। কোশ্চেন নম্বর 3 ভালো করে খেয়াল করো, দেখো A/A is to B, B is to C, A is to B, C is to D অ্যান্ড E is to F ইকুয়ালস টু দেওয়া আছে তোমার 1:2। তাহলে আমরা যদি এটাকে করি তাহলে কি হবে, দেখো আমি এখান থেকে সরাসরি লিখতে পারি না, দেখো তো A/B ইজ ইকুয়ালস টু C/D ইজ ইকুয়ালস টু E/F ইজ ইকুয়ালস টু 1/2। এইটা থেকে আমরা কি ডিসিশন নিতে পারি, এখান থেকে আমরা এই ডিসিশন নিতে পারি যে A/B দিতে পারি, এ প্রত্যেকের ভ্যালু, এ এর ভ্যালু হচ্ছে 1, সি এর ভ্যালু 1, ই এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2, ডি এর ভ্যালু 2, এফ এর ভ্যালু 2। তাহলে এই যে ফাংশনটা দেখছো আমি কিন্তু এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবো, একদম সরাসরি আমি এখন কোশ্চেন থেকে করবো যাতে করে খুব তাড়াতাড়ি করা যায়। তাহলে এ এর ভ্যালু 1 বসাচ্ছি, তাহলে 3 × 1 প্লাস সি এর ভ্যালু 1 আছে এখানে 1 প্লাস 7 × ই এর ভ্যালু 1, এটা হয়ে গেল। আচ্ছা, এবার বি ডি ই ভালো করে খেলো, প্রত্যেকের ভ্যালু 2, তাহলে এখানে কি লিখতে হবে 3 × 2 প্লাস 5 × 2 প্লাস 7 × 2 হলো। এইবারে দেখো এখানে কি আসবে 3 আর 5
তাহলে 3 প্লাস 5 প্লাস 7, তাই তো? এখানে আসবে 6 প্লাস 10 প্লাস 14। আচ্ছা, এগুলোকে আমি অ্যাড করলাম, অ্যাড করলে কত আসবে দেখো তো? এখানে 15 পেয়ে যাচ্ছি আমি, আর এখানে পেয়ে যাচ্ছি আমি 30, তাই তো? তাহলে আমি এটাকে সিম্পলিফাই করে দিতে পারবো, কারণ দুটো নাম্বারকে সেম নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 15 দিয়ে কেটে দিলাম, 15কে 15 আর 15 দুগুণ 30, তাহলে 1:2, 1:2 is our result. Where it is? অপশন ডি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4, চট করে দেখো, দেখো তো করতে পারো কিনা। এখানে বলা আছে x:y, তার মানে আমি লিখে নিতে পারি x/y ইকুয়ালস টু 3/1। এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 1, এই যে এই ভ্যালুটাতে বসিয়ে দেবো। আমি আর লিখতে যাবো না, তো আমি তখন কোশ্চেন থেকে করবো সরাসরি। আমি যদি বসিয়ে দিই তাহলে কী হবে? 3^3 মাইনাস 1^3 ইজ টু 3^3 প্লাস 1^3। তাহলে 3^3 মানে কত আমরা জানি? 27, 27 মাইনাস 1 ইজ টু 27 প্লাস 1। আচ্ছা, এখানে 27 মাইনাস 1 26 ইজ টু 28। দেখো তো বোথ নাম্বার, দুটো নাম্বারকে কী নাম্বার দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে যদি আমি ভাগ করতে গেলে হবে 13, আর এখানে কী হবে? 14। তাহলে 13 and 14, 13:14 ইজ আওয়ার রেজাল্ট। বি, অপশন বি ইজ আওয়ার রেজাল্ট। সি নাম্বারটা দেখো, এখানে দেওয়া আছে a/3 ইকুয়ালস টু b/4, এগুলো তো খুবই ইজি। c/7, তাহলে এখান থেকে তুমি বলো তো a:b:c এর ভ্যালু কী হবে? আমি কি বলেছিলাম? উল্টে যাবে, তার মানে 3:, এখানে 1/4 আছে 4:7। তাহলে এইটা হচ্ছে এ, বি এবং সি এর রেশিও। তাহলে আমি এই যে এই ভ্যালুটা বের করতে বলেছে, খুব তাড়াতাড়ি বের করতে পারবো না, ভালো করে খেয়াল করো তো আমাকে। তাহলে 3 + 4 + 7 বাই সি এর ভ্যালু কত দেওয়া আছে? 7, তাহলে 7। তাহলে আমি এটাকে যদি ক্যালকুলেট করি 14/7, সিম্পলিফাই করো, কত হবে? 2। তাহলে 2 ইজ আওয়ার রেজাল্ট ফর দিস কোশ্চেন। অপশন সি ইজ আওয়ার রেজাল্ট, অপশন সি ইজ আওয়ার রেজাল্ট। 6 নম্বর চলে আসো। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:8, তাদের যোগফল। আচ্ছা, দুটি সংখ্যা 3:8, দুটো সংখ্যা, এদের যোগফল কত দেওয়া আছে? 77। কিন্তু আমি যদি এদের যোগ করি, যোগ করে দেখতে পাচ্ছি আমার এই সব যোগফলটা 11, কিন্তু 11 তো নয়, যোগফল দেওয়া আছে 77। কত গুণ বেশি? 7 গুণ বেশি। 77-এর থেকে 7 গুণ বেশি কি না? দেখো 11 তো নয়, আমার অরিজিনাল যোগফলটা হচ্ছে 77, কিন্তু আমার এখানে যেটা আসছে অনুপাত থেকে সেটা 11, তাহলে 11 তো হবে না, তাহলে এর সঙ্গে কত গুণ করতে হবে? 7 গুণ। একইভাবে বলেছে সংখ্যা দুটির মধ্যে ছোট কোনটা, তাহলে ছোট সংখ্যা কোনটা? 3, কিন্তু 3 কী হবে না, 3-এর থেকে কয় গুণ বেশি? 7 গুণ বেশি। তাহলে 3 × 7 = 21, তাহলে 21 ইজ দ্য রেজাল্ট। এবারে দেখো 3:8, একই বলেছে এই দুটো সংখ্যার যে বিয়োগফল সেটা হচ্ছে 5, আমার এখানে 5, কিন্তু অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা হচ্ছে 77। এইটা তাহলে তোমার কতটা বেশি হচ্ছে ভালো করে খেয়াল করো তো। তাহলে আমি কি করে পাবো এটা? আমি তাহলে এই কোশ্চেনটা কি করে পাবো? চেষ্টা করো তো দেখি, করতে পারছো কিনা। এইখানে আমার এইখানে একটু মিস্টেক করা আছে, কোশ্চেনটাতে ঠিক করা আছে 55, এইটা 55 হবে, এটা 77 হবে না, ঠিক আছে? এটা 55 হবে। আচ্ছা, এইটা কিন্তু 5 না হয়ে 55 হবে, তাহলে কত গুণ বেশি হচ্ছে? 11 গুণ। তোমাকে জিজ্ঞাসা করা আছে সংখ্যা দুটির মধ্যে ছোট সংখ্যা, আবার একই কথা, এই ছোট সংখ্যা 3 না হয়ে কত গুণ হবে? নিশ্চয়ই 11 গুণ বেশি হবে। তাহলে 3 × 11 = 33, তাহলে 33 ইজ আওয়ার রেজাল্ট। এবারে দেখো চারটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, এটা আছে 1:2:3:4। এই চারটি সংখ্যার যোগফল কত দেওয়া আছে কোশ্চিনে? অ্যাকর্ডিং টু কোশ্চিন 16, বাট আমি যদি যোগফল বের করতে চাই দেখি যে 3 × 3 = 6, 6 আর 4 কত আসছে? 10, তাই তো? 3 × 3 = 6, 4 = 10, আচ্ছা 10 আসছে, কিন্তু 10 তো হবে না। কত দেওয়া আছে? এখানে 10 তো হবে না, 10 হবে? এখানে 16 হতে হবে, তাহলে কত গুণ গুণ করতে হবে? 16/10। 60, এটার সঙ্গে যদি আমি 16/10 গুণ করি তবেই তো 16 পাবো, তাই না? তাহলে আমাকে বলেছে প্রথম ও চতুর্থ সংখ্যার সমষ্টি, প্রথমটা হচ্ছে আমার 1 আর চতুর্থটা হচ্ছে আমার 4, তাহলে সমষ্টি কত আছে? 5, কিন্তু 5 কি হবে? 5 তো হবে না, 5-এর থেকে কত গুণ বেশি হবে? 5-এর থেকে 16/10 গুণ বেশি হবে। 5-এর থেকে 16/10 গুণ বেশি মানে কি? আমি দেখো এখানে রাফলি যদি করি, তাহলে 16/10, 5-এর 10, তাহলে 2, এখানে 8, তাহলে কত হবে এখানে? এখানে অ্যান্সারটা হয়ে যাচ্ছে 8, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 8। এইভাবে শর্ট ওয়েতে কিন্তু আমাদের অঙ্কগুলো তাড়াতাড়ি নিয়ে আসতে হয়। আচ্ছা, 9 নাম্বার দেখো,
একটি সংখ্যা 0.6 অন্য সংখ্যাটি 0.08 হলে উভয় সংখ্যার অনুপাত করে। এটা খুবই সহজ। 0.6 দেওয়া আছে ইস টু দেওয়া আছে 0.08, তাই তো? দেখো এখানে ডেসিমেলের পর কতটা সংখ্যা আছে? দুটো, কিন্তু এখানে ডেসিমেলের পরে একটা, তাহলে আমি ডেসিমেলের পরে জুড়ে নিতে পারি ইচ্ছাকৃতভাবে। এবার দেখো ডেসিমেলের পর কিন্তু মিলে গেছে, এখানে দুটো এখানেও দুটো, ডেসিমেলের আগে এখানেও জিরো এখানেও জিরো, তাহলে আমি দেখো তো ডেসিমেলের আগে থেকে এগুলো সরিয়ে দিতে পারি না? এই জিরো সরে গেল, এই ডেসিমেল সরে গেল, এই জিরো সরে গেল, এই ডেসিমেল সরে গেল। আচ্ছা, এখানে সামনে জিরোর কোনো মূল্য আছে না? সামনে জিরোর কোনো মূল্য নেই। তাহলে দেখো এইবারে এইটাকে সিম্পলিফাই করে দিতে পারবো 4 দিয়ে, 4 দুগুণ 8, 4 দিয়ে 4 4 15 60, তাই তো? 4 15 60, 4 15 60। কিন্তু এইটা হচ্ছে নর্মাল। যদি তোমাকে বলতো একটি সংখ্যা এত এবং অন্য সংখ্যাটি এত হলে উভয় সংখ্যার অনুপাত, এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। বাট অ্যাকর্ডিং টু যদি আমরা এই ইংলিশ কোশ্চেন অনুযায়ী যাই, অ্যাকর্ডিং টু ইংলিশ কোশ্চেন, অ্যাকর্ডিং টু ইংলিশ কোশ্চেন যদি আমরা করি, ভালো করে দেখো, 0.6 অফ আ নাম্বার, তার মানে আমরা যদি একটা নাম্বার ধরি এ, এই নাম্বারের 0.6 নিতে বলেছে, নিলাম, ইজ ইকুয়ালস টু 0.8 অফ অ্যানাদার নাম্বার। তাহলে অ্যানাদার নাম্বার আমি ধরে নিচ্ছি হচ্ছে এখানে বি এর কত 0.08 যদি হয়, তাহলে তোমাকে এখান থেকে বলেছে যে এ ইস টু বি ভ্যালু বের করো, ওই সংখ্যা দুটির অনুপাত বের করো, এ ইস টু বি এর ভ্যালু। তাহলে একইভাবে দেখো আমি কি করব, এখানে সেম সিস্টেম, আমি এখানে একটা জিরো নিয়ে নিলাম। তাহলে এবারে দেখো আমি ঠিক একইভাবে এইখানে জিরো চলে গেল, এখানে ডেসিমেল চলে গেল, এখানে জিরো চলে গেল, এখানে ডেসিমেল চলে গেল, সামনে জিরোর কোনো ভ্যালু নেই, এখানে চলে গেল। এইবার এটাকে সিম্পলিফাই করো, এখানে কত আসবে 15, এখানে কত আসবে 2, কারণ 4 দিয়ে কেটেছে, 4 দুগুণ 8, 4 15 60। তাহলে এ ইন্টু 15 আর এখানে বি ইন্টু 2, এটা পড়ে থাকছে। তাহলে আমার এ বাই বি কী হবে, ভালো করে খেয়াল করো তো, এ বাই বি নিশ্চয়ই 2/15, বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা কি ডিসিশন নিতে পারি? আমরা এখান থেকে ডিসিশন নিতে পারি যে এ ইস টু বি অ্যান্সারটা হবে 2:15। এইটা হচ্ছে অ্যাকর্ডিং টু তোমার ইংলিশ কোশ্চেন, 2:15 ইজ আওয়ার রেজাল্ট অ্যাকর্ডিং টু ইংলিশ কোশ্চেন, ওকে। আর আমরা যদি বাংলা কোশ্চেন অনুযায়ী যাই, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে 15:2। আচ্ছা, 10 নম্বর কোশ্চেনটা দেখো চট করে। তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, এটা বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য 36 হলে সংখ্যাগুলি কি কি? আচ্ছা, এখানে যে সংখ্যার অনুপাত মানে 1/2 ইস টু 2/3 ইস টু 3/4, তাহলে আমাকে কি করতে হবে, এদেরকে একটা মানে নাম্বারে নিয়ে যেতে হবে, হোল নাম্বারে নিয়ে যেতে হবে, পূর্ণ সংখ্যাতে নিয়ে যেতে হবে। তাহলে এদের এলসিএম দিয়ে গুণ করি, এদের এলসিএম কত 12, তাহলে গুণ করে দিলাম 12 দিয়ে, এইটারও 12, এইটারও 12, সিম্পলিফাই করো, এটাকে এটা দিয়ে কেটে দাও 6, এটাকে এটা দিয়ে কেটে দাও 4, এটাকে এটা দিয়ে কেটে দাও 3, তাহলে আমার কি পেয়ে যাচ্ছে এখানে 6:8:9, 6:8:9, এটা হচ্ছে আমার তিনটে সংখ্যার অনুপাত। আচ্ছা, বলেছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য 36। আমি দেখতে পাচ্ছি আমার বৃহত্তম আর ক্ষুদ্রতম যে সংখ্যা সেটার পার্থক্য 3, কিন্তু কোশ্চেনে বলা আছে 36, তাহলে কত গুণ বেশি? নিশ্চয়ই 12, বিকজ 3 × 36 আমরা জানি 30, তাহলে 12 গুণ বেশি বলেছে। তাহলে সংখ্যাগুলি কি কি? তাহলে এখানে প্রত্যেকটা সংখ্যা 6, 8, 9 না হয়ে প্রত্যেকটা সংখ্যার 12 গুণ বেশি, তাহলে 6-এর সঙ্গে 12 গুণ করতে হবে, 8-এর সঙ্গেও 12 গুণ করতে হবে, 9-এর সঙ্গেও 12 গুণ করতে হবে। তাহলে কত পাবো 72, 8 বারং 96 আর 9 বারং 108। তাহলে এইগুলো হচ্ছে আমাদের সংখ্যা 72, 96, 108 কোথায় আছে? অপশন নাম্বার ডিতে আছে। তাহলে 72, 96, 108 ইজ আওয়ার রেজাল্ট, ওকে। 11 নাম্বার, ভালো করে খেয়াল করো, টোটাল এত টাকা 3,400 টাকা এ বি সি ডি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ এবং বি, বি এবং সি, সি এবং ডি এই টাকাগুলো পায়। তাহলে বি এবং ডি এর প্রাপ্ত টাকা কত? তাহলে এখানে তোমার বলে দেওয়া আছে এ ইস টু বির যে টাকাটা সেটা দেওয়া আছে 2:3। আচ্ছা, বি ইস টু সি কত দেওয়া আছে? বি ইস টু সি এর টাকা দেওয়া আছে তোমার 4:3। আচ্ছা, সি ইস টু ডি এর কত দেওয়া আছে? সি ইস টু ডি এর দেওয়া আছে আবার 2:3।
তাহলে এইখান থেকে আমি এ ইস টু বি ইস টু সি ইস টু ডি করতে পারবো না? ভালো করে দেখো তো, এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, আমাকে তো এই ভ্যালুগুলো বের করতে হবে। আমি যদি ভ্যালুগুলো বের করি তাহলে আমাকে, আমি একইভাবে বলেছিলাম, তাও আমি আরেকবার এখানে এক্সপ্লেন করছি যাতে করে তোমরা আবার মনে করতে পারো ব্যাপারটা। এইভাবে গুণ করলে প্রথমটা এইভাবে সরাসরি গুণ, 4 দুগুণে 8, 8 দুগুণ 16 হলো। এইবারে একটা করে এদিকে ছেড়ে দেবো আর এদিকে একটা করে ধরবো, তাহলে এইটা ধরো এইটা হয়ে গেছে। এবারে আমাদের একটা এদিক থেকে ধরবো, ওই দিক থেকে একটা ছেড়ে দিলাম, এই যে এটা। তাহলে 3 4 12, 12 দুগুণ 24 ইস টু, এইবারে আবার এদিকে একটা ছেড়ে দেবো, তার মানে এদিকে দুটো ধরতে হবে, এই যে দুটো ধরেছি, ওদিকে ছেড়ে দিয়েছি দুটো, এই যে। তাহলে এখানে 3 3 9, 9 দুগুণ 18 ইস টু, এবারে এদিকে হয়ে গেল দুটো কমপ্লিট, তাহলে এদিকে এবারে একদম সরাসরি 3 গুণ হয়ে নেমে যাবে 27, তাই তো 27। তাহলে এটা কিন্তু আমার এ ইস টু বি ইস টু সি ইস টু ডি পেয়ে গেলাম। এবার বলেছে যে এই যে এখানে যে দেওয়া আছে, যে রেশিওটা পেলাম, এখানে মোট টাকার পরিমাণ কত দেওয়া ছিল ভালো করে খেয়াল করো তো। মোট টাকার পরিমাণ কিন্তু দেওয়া ছিল তোমার 3400 টাকা, এইটা হচ্ছে তোমার মোট টাকাটা। কিন্তু আমি এখানে যোগ করে দেখতে পাচ্ছি এইটা এইটা এইটা, আমার যে যোগফলটা সেটা কিন্তু আমার আসছে 85, তাই তো 85। কিন্তু আমার যোগফল 85 না হয় হবে কত, 3400, তাহলে কত গুণ বেশি, কত গুণ বেশি ভালো করে খেয়াল করো তো, 40 গুণ বেশি, 40 গুণ বেশি, 40 গুণ বেশি। তাহলে এখানে কিন্তু এটা 40 গুণ বেশি হলো। এবারে তোমাকে যে জিজ্ঞাসা করেছে, কি জিজ্ঞাসা করে দেখো তো, বি এবং ডি এর প্রাপ্ত টাকার যোগফল কত। তাহলে বি এবং ডি, তার মানে আমি বি আর ডি নেবো। বি কোনটা, এটা 24, 24 আর 27 নিতে হবে। বি আর ডি, বি আর ডি যোগ করলে কত পাবো, 51। কিন্তু 51 হবে কি, 51 থেকে কত গুণ বেশি হতে হবে, 40 গুণ বেশি হতে হবে। তাহলে আমাদের অ্যান্সারটা কত হয়ে চলে এসছে, ভালো করে খেয়াল করো তো, 2040 ইজ আওয়ার রেজাল্ট। 2040। 12 নম্বর দেখো, কোশ্চেন নম্বর 12, জট করে বলেছে এ এর শেয়ার এ বি সি দেওয়া আছে, এ যতটা পেরেছে, এ দেখো এখানে কিন্তু অনুপাতটা দেওয়া আছে। তাহলে এখানে আমি লিখতে পারি না যে এ ইস টু বি ইকুয়ালস টু 3:4। একইভাবে পরের লাইন থেকে, এই যে এই লাইনটা থেকে, বি ইস টু সি অলসো 3/4, বি ইস টু সি 3:4। তার মানে আমি এখান থেকে একটা ডিসিশনে আসতে পারি, এই যে আমার এ ইস টু বি ইস টু সি যেটা হবে 9:12:16, কারণ এই যে এরকমভাবে 10 স্টাইলে, তাই না, এরকমভাবে আসবে 10 স্টাইলে। এবার বলেছে কত টাকা টোটাল, টোটাল টাকা দেওয়া আছে 370, কিন্তু আমার এখানে কি 370 টাকা আছে, আমি এগুলো যোগ করে দেখতে পাচ্ছি আমার কাছে 370 টাকা আসছে না, 370 টাকা আসছে না। তাহলে আমার এখানে আসছে কত, 37, ভালো করে খেয়াল করো, 37 আসছে। তাহলে কিন্তু 37 না হয়ে আমাদের আসতে হবে 370, তাহলে কত গুণ বেশি, 10 গুণ বেশি। তাহলে তোমাকে জিজ্ঞাসা করেছে এ এর শেয়ার কত, এখানে এ এর শেয়ার কত লেখা আছে, 9, 9 হবে কি, 9 এর থেকে 10 গুণ বেশি হবে, তাহলে কত হবে 90, 90 ইজ দ্য রেজাল্ট। অপশন নম্বর ডি, অপশন নম্বর ডি ইজ আওয়ার রেজাল্ট। যদি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা এ বি সি এর মধ্যে পুরোপুরি ভাগ করে দেওয়া হয়, তবে এ পায় এত অংশ, বি পায় এত অংশ, সি পায়, ওরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। এবার বলেছে এ পায়, এটা ধরো এ, এইটা বি, আর এখানে সি অলরেডি টাকা পেয়ে গেছে, ওই জন্য এখানে সি এর টাকাটা আমি লিখছি যে 1200 টাকা ও পেয়ে গেছে, একদম ফুল টাকা। এখানে এ এর যে অংশ সেটা হচ্ছে 1/2, আর বি এর যে অংশ সেটা হচ্ছে 1/3। এবার আমি এমন একটা সংখ্যা ধরবো যাতে করে এদেরকে একটা পূর্ণ সংখ্যায় নিয়ে যাওয়া যায়। আমি ধরে নিলাম আমার যে মোট টাকাটা, আমার যে মোট টাকা, সেই টাকাটা আমি ধরে নিচ্ছি হচ্ছে তোমার 6 টাকা। কেন কি, ধরো আমি যদি 6 টাকা ধরি তাহলে কিন্তু এদেরকে সমানভাবে ভাগ করে, মানে ভাগ করে দিতে পারবো। একেও 6 টাকা দিতে হবে, মানে 6 টাকার 1/2, একেও 6 টাকার 1/3। তাহলে আলটিমেটলি এ পেয়েছে হচ্ছে 3 টাকা, আর বি পেয়েছে হচ্ছে 2 টাকা। তাহলে ভালো করে ভেবে দেখো, এ পেয়েছে, আমি এবার এ ইস টু বি ইস টু সি এ বের করবো, টোটাল টাকা 6 টাকা, এ পেয়েছে 3, বি পেয়েছে 2, তাহলে সি পাবে কত, নিশ্চয়ই 1, কারণ 3 2 5 1 6, 6 তো আমাকে মেলাতে হবে, তাই না। তাহলে 6 টাকা মিলে গেছে। কিন্তু বলেছে না, সি 1 টাকা পায়নি, সি পেয়েছে কত টাকা, 1200 টাকা। তাহলে কত গুণ বেশি পেয়েছে,
নিশ্চয়ই 1200 গুণ, 1 টাকার 1200 গুণ। কোশ্চেন বলেছে এ কত টাকা পাবে, এ তো এখানে 3 টাকা পেয়েছে, এ কি 3 টাকা পাবে না, এ কত বেশি গুণ পাবে, 1200 গুণ বেশি, তার মানে 3600 টাকা কিন্তু এ পাবে, 3600। অপশন সি ইজ আওয়ার রেজাল্ট। 14 নম্বর কোশ্চেন দেখো, একই রকম কোশ্চেন এখন আমরা দেখবো কয়েকটা। এ লাভের এত অংশ, বি লাভের এত অংশ, সি আবার বলা আছে, সি একটা পার্টিকুলার টাকা পেয়ে গেছে, সেটা হচ্ছে 5000 টাকা। ভালো কথা। এ যেটা পেয়েছে সেটা হচ্ছে 1/3, আর বি যেটা পেয়েছে সেটা হচ্ছে 1/4। আমি আবার কি করব, এমন একটা টাকা ধরে নেব যেটা থেকে আমি সবাইকে ভাগ করে দিতে পারি। আমি মোট টাকাটা কিন্তু আবার ধরে নিচ্ছি, মোট টাকাটা আমি কত ধরে নেবো, আচ্ছা 12 ধরে নিচ্ছি, কারণ এর 12-র 1/3 অংশ দিয়ে দিচ্ছি একে, আর 12-র 1/4 অংশ দিয়ে দিচ্ছি বিকে। তাহলে আমি সিম্পলিফাই করলে পেয়ে যাচ্ছি এখানে 4, এখানে পাচ্ছি 3। তাহলে আমি এখান থেকে এ ইস টু বি ইস টু সি এর ভ্যালুটা বের করতে পারছি। এ এর ভ্যালু কত হবে 4, বি এর ভ্যালু কত হবে 3, তাহলে দেখো 4 আর 3 7, কিন্তু আমার টোটাল টাকা কত ছিল 12, তার মানে কত দিতে হবে সিকে, নিশ্চয়ই 5। কিন্তু বলেছে না, সি এর কাছে 5 টাকা নেই, সি এর কাছে আছে 5000 টাকা, তাহলে কত গুণ বেশি, 1000 গুণ বেশি। বলেছে এ তাহলে কত টাকা পাবে, এ তাহলে 4 না হয়ে 4-এর থেকে 1000 গুণ বেশি, তার মানে 4000 টাকা পাবে, এ পাবে 4000 টাকা। অপশন বি ইজ আওয়ার রেজাল্ট, এস প্রফিট। আচ্ছা, এটা আমাদের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। এ পাই 1/3 অংশ, 3/16, তাহলে এ পাচ্ছে আমার 3/16 অংশ, ভালো কথা। বি পাচ্ছে আমার 1/4 অংশ, সি অলরেডি পেয়ে গেছে 81 টাকা। এইবার আমি কি করব, এখানে আবার এমন একটা মোট টাকা নেব যেটা থেকে ভাগ করে দেওয়া যাবে মোট টাকাটা। তাহলে এদের আমি 16 নিচ্ছি, কারণ এখানেও আমি 16-এর 3/16 অংশ দিতে পারবো, একেও আমি 16-এর 1/4 অংশ দিতে পারবো। যদি দেই তাহলে দেখতে পাচ্ছি আমি এ পাচ্ছে হচ্ছে তোমার 3 টাকা, আমি এখানে যদি একটু ক্যালকুলেশন করি, এ পাচ্ছে হচ্ছে 3 টাকা, বি পেয়ে গেল এখানে 4 টাকা, 4-3 7, তাহলে আমার তো মোট টাকা 16 মেলাতে হবে, তাহলে 7, এখানে তাহলে কত হবে 9, তাই না? তাহলে কিন্তু বলেছে না, সি 9 টাকা পায়নি, সি পেয়েছে 81 টাকা, কত গুণ বেশি, 9 গুণ বেশি। তোমাকে জিজ্ঞাসা করেছে যে বি কত টাকা পাবে, তাহলে বি কত টাকা পাবে, বি পেয়েছে 4 টাকা, কিন্তু 4 টাকা হবে কি, বি পাবে 4-এর 9 গুণ বেশি, তার মানে 36 টাকা, 4 9 36, 36 রুপিস। হোয়ার ইট ইজ, অপশন বি ইজ আওয়ার রেজাল্ট। এরপরে আমি রেশিওর উপরে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসবো এবং রেশিওটাকে সম্পূর্ণরূপে কমপ্লিট করে দেব। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো, শিখতে থাকো। ধন্যবাদ।